রাত তখন প্রায় 1টা। হঠাৎ দীপ কল দিয়ে বলল, ভাই আমার বুকে ব্যথা করছে, তাড়াতাড়ি আসেন। ঠিক তখনই আবার দীপের বাবা ফোন করে বললেন, বাবা কোথায় আছিস, আমার দীপের নাকি বুক ব্যথা করছে, একটু গিয়ে দেখে আয়। সাথে সাথে আমি এক বন্ধুকে নিয়ে রওনা দিলাম দীপের বাসায়। পথে জাকারিয়াকে ফোন করে বললাম দ্রুত যেতে, কারণ জাকারিয়ার বাসা থেকে দীপের বাসা মাত্র 2 মিনিট দূরত্ব, আর আমার বাড়ি থেকে প্রায় 30 মিনিট। দীপের বাসায় গিয়ে দেখলাম সে তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম ব্যথা কমে কিনা, কিন্তু ব্যথা কমল না। কাছের একটি ক্লিনিকে নিয়ে গেলাম। সেখানে ইসিজি করার পর ডাক্তাররা বললেন খুব দ্রুত হাসপাতালে নিতে হবে। 10 মিনিটের মধ্যেই কুয়ালালামপুরের সুনামধন্য মেডিকেল ইউনিভার্সিটি মালায়ার মেডিকেলে পৌঁছে গেলাম। তখনও দীপ কথা বলতে পারছিল এবং নিজেই গাড়ি থেকে নেমেছিল, কিন্তু হাসপাতালে প্রাথমিক চেকআপ চলাকালীন তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। তারই মাঝে দীপের মামাতো বোন ঔষি আপুকে খবর দেই তিনি মালয়েশিয়াতেই থাকেন, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যান এবং একটানা 1 ঘন্টারও বেশি সময় সিপিআর দেন। শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দীপ হার মানে। হৃদরোগের কারণে আমাদের সবার প্রিয় দীপ না ফেরার দেশে চলে যায়। ভালো থাকিস ভাই পরপারে। অল্পদিনের পরিচয় হলেও তুই আমার মনে আজীবন থেকে যাবি।